দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে বাধা আসতে পারে, তাই উস্কানিমূলক কোনো কর্মসূচিতে সাড়া দেয়া যাবে না, এমন মন্তব্য বিএনপি নেতাদের। তারা বলছেন, ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সরকারের দায়িত্ব। শেখ হাসিনার বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে না বলেও জানান তারা। বাংলাদেশের সাম্যবাদী দল এমএল-এর কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে। যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, চলমান নৈরাজ্যকর পরিস্থিতি থামাতে হবে সরকারকেই। নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সাথে জড়িত আছেন, সরকার এদেরকে থামানোর চেষ্টা করা উচিত নয়, এদেরকে থামাতে হবে। না হলে দেশের জন্য একটি অশনি সংকেত। আমি মনে করি রাজনৈতিক দলগুলো আমরা অঙ্গীকারাবদ্ধ জনগণের কাছে, ভবিষ্যতে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার, জনগণের কাছে যাদের অঙ্গীকার রয়েছে, তারা বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা নিয়ে যাবেন। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। আপনাদের জন্য আছে কিনা সেটা নিয়েও জনগণের প্রশ্ন আছে। এই ঘটনা আপনারা করাচ্ছেন কেন গত নির্বাচনটা না করতে, সেজন্য এমন প্রশ্ন কিন্তু জনমনে আছে। একটি নির্বাচন না হওয়া পর্যন্ত, অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একটি সুস্থ নির্বাচনের ক্ষেত্রে আমি এখনো বলবো একই পথে চলেন, ঐক্যবদ্ধভাবে চলেন। শুক্রবার বিকালে কক্সবাজারে বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ দেশবাসীকে উস্কানিমূলক কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান জানান। উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে নিবিড়ভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য বিএনপির এই নেতার। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।